ফুটছে। আর এদিকে এই যে পটলের ছোলাটা একটু শক্ত হয়, তাই এটা একটু ছিলে নিয়েছি। আর এই যে কাঁকরোল, 2টা কাঁকরোল দিয়েছি, 4টা পটল দিয়েছি সিদ্ধ হতে। কাঁকরোলের গাটা একটু যে ধার ধার থাকে না, ওটা একটু বটির সাহায্যে একটু প্লেন করে নিয়েছি। আর কাঁকরোলের গা একটু বটির সাহায্যে খসখস করে একটু কেটে দিয়েছি, যাতে সিদ্ধটা যেন দ্রুত হয়, ভালো হয়, শক্ত না থাকে। তার মধ্যে আবার একটা কাঁকরোল একটু শক্ত বেশি হয়েছে, জলি কাঁকরোল হলেই বেশি ভালো হয়। তো এদিকে এটা সিদ্ধ হতে থাক। দিয়েছি আমি কাঁচা মরিচ আর একটু বেশ খানিকটা ছোট চিংড়ি, আর এখানে দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর রসুন কুচি করে নিয়েছি, আর কিছু পেঁয়াজ। তো এখন এটা আমি দেব সিদ্ধ হওয়ার জন্য এপাশে। আর তাওয়া বড় তো, যার জন্যে মানে ফ্রাই প্যানটা বড়ো আছে, একবারে দিয়ে দিচ্ছি আর একসাথে সিদ্ধ হয়ে যাবে। চিংড়ি মাছটা একটু নাড়াচাড়া করে দিই, চিংড়ি মাছটা একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আর দিকে মরিচ কিন্তু দেখেন প্রায় হয়ে গেছে, মরিচটা হয়ে গেছে। মরিচ কিন্তু তুলে নিতে হবে, যেহেতু মরিচ আগে দিয়েছি। এদিকে একটু সরিয়ে দিচ্ছি। এখানে সবটাই দিয়ে দিয়েছি, কারণ এখানে পটল দিয়ে দিয়েছি, কাঁকরোল দিয়ে দিয়েছি, যেন কাঁকরোল আর পটলের মধ্যে যে পানিটা আছে সেটা একটু টেনে যায়। তারপর একটু এভাবে একটু নাড়াচাড়া করে দেবো, শুকনা শুকনা হয় ভর্তাটা এইভাবে। আর আগে কিন্তু আমি চিংড়ি মাছটা তুলে রেখেছি, এখন এভাবে পানিটা শুকায় নেব। তারপর কিন্তু এই যে পানিটা শুকিয়ে এসছে, টেনে এসছে, শুকনা শুকনা হবে। এবার আমি কিন্তু এটা ভর্তা করে নেব। মরিচ আর চিংড়ি মাছটা প্রথমে বেটে নেব পাটায় ফেলে, শিলপাটাতে। তারপর পেঁয়াজ আর রসুনগুলো বাটবো, শুকনা পাটা নেব। একটা বন্ধবী যে চিংড়ি মাছ আর মরিচ বেটে নিয়েছি। তো পটলগুলো আগে বেটে নিই। পটলটা বেটে নিচ্ছি, যে পেঁয়াজ রসুন দেখতে পাচ্ছেন, পেঁয়াজ এই যে রসুন অর্ধেকটা নিয়েছিলাম আর 2টা পেঁয়াজ নিয়েছিলাম, তো অনেকখানি হয়েছে কিন্তু পেঁয়াজ বা রসুন বাটা। আর এবার আমি নেব কাঁকরোল, ফুলে বীজটা ফেলে দেব। এবার পরবর্তী পর্বে এটা কাঁকরোলটা, পটল আর এটা পেঁয়াজ রসুন, এখানে কিন্তু চিংড়ি মাছটা আছে। এখন এটা মাখাতে হবে। লবণ দিলাম, কিছুই লাগবে না, লবণ আর সরিষার তেল। একটু সরিষার তেল খুবই কম দেব, অল্প, কারণ তেল বেশি দরকার নাই এখানে। তারপর এটা মাখাবো। এটা নরম নরম হয়েছে, চাইলে আমরা আরও কিন্তু শুকনা শুকনা করতে পারি চুলায় দিয়ে। তো এখানে একসাথে করে ফেলবো, সব রকম ভর্তা এখন একসাথে করবো। খুবই মজা করে এভাবে বানিয়ে খেয়ে দেখবেন কতটা মজা।
চিংড়ি মাছের কি যে একটা ফ্লেভার। তৈরি হয়ে গেল পটল আর কাঁকরোলের একটা ভর্তা চিংড়ি মাছ দিয়ে। এভাবে কিন্তু তৈরি করে খেয়ে দেখে অবশ্যই বলবেন